ঘুম থেকে উঠেই বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখো আজকে শুক্রবার, তো সব কিছু পরিষ্কার করা আমার শেষ। আর এই যে একটু বাসন রয়েছে, পরে ধুয়ে নেব। আর এখন বাইরে বার করে রাখলাম না, কেননা আমাদের যে ইকু মানে আর কি কুত্তা, যে ওর বাচ্চা ছুঁয়ে দেয়। আর এই দেখো আমি কড়াইতে চা বানিয়ে খেয়েছি। সসপ্যানটা তো ধোয়া হলো না, তার জন্য আমি কড়াইতেই চা বানিয়ে খেয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটাকে শুরু করে দিলাম। তো কি হয়েছে জানো, দেখো চুলের অবস্থা দেখো, এত বালু। আর কালকে এক জায়গায় গিয়েছিলাম, তার জন্য দেখো এত বালু, এত দূরের রাস্তা ছিল, তো তার জন্য চুলের অবস্থা খুবই খারাপ। তো এখন আমি তেল দিয়ে দেব, তেল দিয়ে চুল ঠিকঠাক করব, ঠিকঠাক করে তারপরে মানে স্নানের সময় শ্যাম্পু দেব। এখন মানে চুল যদি আমি তেল না দেই তাহলে আমি চুল আঁচড়াতেই পারবো না। আর আজকে বন্ধুরা অনেক কাজ আছে। 2 দিন হলো আমি সাপ্লাইয়ের জল তুলতে পারলাম না। এই যে এখানে পাইপ কাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই পাইপ কাটায়। তো আজকে আমার মোটর লাগাতেই হবে, ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, মোটর লাগাতে হবে, মানে এত কাজ আছে আর কি আজকে। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে কাজ করি, আর একটু একটু করে তোমাদেরকেও আপডেট দিতে থাকবো। কেননা তোমরা তো জানো মানে ক্যামেরা ধরার 1 নম্বর তো হেল্প করার লোক নেই, আর 2 নম্বর আমি মানে ক্যামেরা যে মানে সেট করে রাখবো আর তোমাদেরকে দেখাবো, সেইটারও মানে আমার কাছে কোনো মানে নেই, মানে আমি এইসব পারিও না এত করতে। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি টিনের ট্যাঙ্কির ভিতরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এই দেখো। আর এই যে ঢাকনাটাও ধুয়ে নিলাম। তো এখন শুধু মোটরের সুইচটা দেব। আর এই যে দেখো মোটরের তারটা আসছে কুয়া থেকে। দেখো আমি সকালে মোটর বসিয়েছি, এই দেখো এই কুয়াতে। আর এই যে দেখো এই যে মোটরের তার গেছে, আর ওই যে পাইপটা গেছে। তো এই হলো বন্ধুরা আমার কাম। একটা সময় মানে আমি ফ্রি থাকতে পারি না, একটা সময়। তো এখন মোটরের সুইচটা দিয়ে দেব, আর জল উঠতে থাকবো। তো বন্ধুরা এইমাত্র স্নান করলাম, দেখো আমার চুল এখনো ভিজা। আর এত কাজ করেছি মানে কি বলবো আর কি। ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে, কাপড় 2-1টা ছিল, ওটাও ধুয়ে দিয়েছি। আর রান্না কি হয়েছে দেখি, তোমাদেরকে দেখাই। আর রান্নাঘরে কি হয়েছে জানো, বাথরুমে পাইপ ঢুকিয়েছি, তো আর পাইপটা একটু লিক, পুরা পাকঘর পুরা বেসে গিয়েছিল। তারপর আবার মানে বাথরুম থেকে ভিজা কাপড়ে বের হয়ে তারপর আবার রান্নাঘর মুছলাম, মুছে এইমাত্র আসলাম ঘরে। তো ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই কাজ। তো দেখো পাকঘরটা একবারে ভিজে হয়ে আছে, এই দেখো একদম ভিজে হয়ে আছে। এই দেখো এইটাতে জল রাখতে ভুলে গিয়েছি। পুরা বাথরুম টাথরুম পরিষ্কার করে বাথরুমে জল রেখে তারপর বেসিন পরিষ্কার করলাম। আর এই যে দেখি তো রান্না কি হয়েছে, এই দেখো বেসিন পরিষ্কার করলাম, দেখি রান্না কি হয়েছে। এই যে ভাত হয়ে গেছে, আর এই দেখো চানা ভাজা, এই দেখো শুকনো লঙ্কা, সয়াবিন ভাজা, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে। তো আজকে দুপুরটা এই দিয়েই খাবো, কেননা আজকে তো শুক্রবার। আর শুক্রবারে তো জানোই মাজা ঘষা করে নিরামিষ যে কোনো কিছু হোক না কেন খুবই ভালো লাগে। সকালে চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছু খাওয়া হলো না। তো এখন একটা বাসায় যাবো, ওই যে আমাদের পাশের বাসায় একটু কাজ আছে, তো ওর বাসা থেকে আসবো, 2টা বেজে গেছে, ওর বাসা থেকে এসেই ভাত খেয়ে নেব। আর কি বলবো তোমাদেরকে, তো এইসব দিয়ে খাচ্ছি, তোমরা কেউ হাসবে না, কেননা আমাদের খাবার এইসবই থাকে বেশিরভাগ।
তো আর দেখিয়ে দেই তোমাদেরকে, ট্যাঙ্কি ভরেছে, সব কিছু পুরো ফুলফিল রেখে দিলাম। সাপ্লাইয়ের জলটা একদম কম দে তো আর হয় না। এই দেখো ট্যাঙ্কি পুরা লোড। তারপরে এই যে ড্রাম ভরেছি, এই বালতি ভরেছি। তো বিকাল দিকে মোটরটা খুলবো। তোমরা তো জানোই মোটরের তার ডেইলি দিন মানে ঘর থেকে নিতে হয়, তারপর মোটর জল উঠাতে গেলেই মোটর লাগাতে হয়, না হলে তো চুন নিয়ে যাবে যদি পুরো ফিটিং থাকে, তার জন্য। তো এখন করব না, সন্ধ্যার একটু আগে মোটরটা উঠাবো, তার খুলবো, সব কিছু করবো। এখন আর কিছু করব না। তো আমি আসি পাশের বাড়ির থেকে, তারপর ভাত খেয়ে একটু রেস্ট নেব। তো ঠিক আছে বন্ধুরা, দেখিয়ে দিলাম তোমাদেরকে কি রান্না হয়েছে কি না। তো রাখি, পরে আবার আসব। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, খুব ঘুম হয়েছে, খুব ঘুমিয়েছি। আর এই মাত্র দেখো বিছনাতে শুয়ে শুয়ে হঠাৎ আমার মনে পড়ছে যে মোটর তো রয়েছে কুয়াতে। আর দেখো বাজে 4:53, কাপড়ও রয়েছে উঠাতে হবে, আর মোটর রয়েছে। তো চলো মোটরটা খুলে আনি। হঠাৎ মনে পড়েছে যে মোটর তো রয়েছে, আমি লাফ দিয়ে উঠেছি বিছনা থেকে, মোটরটা। এত ঘুমিয়েছিলাম, হঠাৎ মানে ঘুম ভাঙলো। তারপর ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে, মোটর তো রয়েছে কুয়াতে। তো তারপর চলে আসলাম। তো দেখো কি কষ্ট হয়, মানে যখন ওই জল উঠাই তো মোটর আনতে হয়, কুয়াতে বসাতে হয়, তারপর তার আবার ঘর থেকে কুয়া পর্যন্ত আনতে হয়। না হলে তো তোমরা জানো আমাদের দিকে চুরের ভয় থাকে, মানে তারটাও নিয়ে যাবে আর কি, বাইরে থাকলে এই অবস্থা। হ্যাঁ, তো আমার খুব মানে খুব বেশি মানে পরিশ্রম হয়। এই মোটরটা তো ভার জিনিস, তো একা একা আনা, তারপর এই যে পাইপের ভিতরে জল ভরে নেওয়াটা খুবই মানে কঠিন আর কি। খুব, তো কী করবো, একা থাকতে হলে তো সব কিছু নিজের হাতেই করতে হবে, তাই না বন্ধুরা বলো? পিছনে যদি কেউ থাকে তাহলে তো আর লাগে না। দেখো এত বার জিনিস তো নামাতে উঠাতে আর লাগাতে মানে অভ্যাস হয়ে গেছে। তো কি হেরান লাগছে আমার, মানে কি বলবো আর কি, আমি শ্বাস পালাতে পারছি না। তাই একটু বারান্দাতে বসলাম, বসে তারপর না একটু বসি, তারপর রেস্ট নেই, তারপর উঠবো। তারপর উঠলাম, উঠে মোটরের তারটা মানে খুললাম। আর তো